সেই দিন আমরা কোথায় গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম, ইতিমধ্যে কিন্তু সবাই জেনে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক লেট হয়ে গেল ব্লগটা আপলোড করতে, কেননা আমার মেয়ের এক্সাম চলতেছে, তার কারণে আমি অনেক ব্যস্ত। তা আমি কোথায় চলে গেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। আমি চলে গিয়েছি হচ্ছে ননদ ভাবির, যে ভাবির বেবি হয়েছে সেই বেবিটাকে, ছোট্ট বেবিটাকে দেখতে। তো আমি যেহেতু মেহেরকে রেখে গিয়েছি, প্রথমেই আমি একটা নর্মাল একটা ড্রেস চুজ করে রেডি হয়ে আজরিন আপুর বাসার কাছে চলে যাই। আর সেখানে আজরিন আপু আমাকে 10 মিনিট দাঁড়া করে রাখে, কারণ আজান ওয়াশরুমে ছিল। তো এই তো আজান আমাকে খালা আন্টি বলে ডাকতেই থাকে। তো এই যে আমরা আর কি অ্যাকচুয়ালি একটু ভুলভাবে গিয়েছি আপুর বাসায়। আমাদের এইখান থেকে জিনাপুর বাসার থেকে নদী পার হয়ে আমরা কেরানীগঞ্জ গিয়েছি, কিন্তু ওখান থেকে একটু ভিতরে হয়েছিল। যাই হোক, অনেকক্ষণ মানে 1 থেকে 1.5 ঘন্টা যাওয়ার পর আমরা নৌকা পার হওয়ার পর একটা অটো নিয়ে আপুর বাসার মানে সঠিক যে স্থান সেখানে পৌঁছে যাই। তো এদের মধ্যে আমরা একটু ভিডিও মেক করলাম, তারপর অনেক গল্প করলাম আজদিন আপুর সাথে। গল্প করতে করতে আমরা ফাইনালি জাফরিনা জাহান প্রীতি আপুর বাসায় চলেই আসলাম, যেখানে আন্টি আমাদের জন্য অনেক মজার খাবার রান্না করে রেখেছিল। যেহেতু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল, সেই কারণে আমরা একটু দুপুরেই যাই। আমরা 2:30টার দিকে বের হই, কিন্তু আমাদের যেতে যেতে 4টা বাজে। তো আন্টি আমাদের এখানে পোলাও, তারপর হচ্ছে ভাত, করলা ভাজি, তারপর কলিজি, এগুলো রান্না করে রেখেছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ ভিডিও মেক করি, আর তারপর আমরা সাইজান বাবাকে একটু আদর করে দিই। এই তো সাইজান বাবাকে নিয়ে কিছু ভিডিও, কিছু ছবি ক্লিপ নিয়ে আসলে ওকেই দেখতে যাওয়া আমাদের। তো সবাই মাশাল্লাহ বলে দিও বাবাইটাকে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে কিছু মানে হোমমেড দই দিয়েছে আন্টি আমাদের খেতে, সেদিন খাওয়ার উপরেই ছিলাম। তো এই যে আমরা সেদিন এই দইটাও খেয়ে নিই, দইটা খাওয়ার উপরে আমরা চলে যাই হচ্ছে জাফরিনা আপুর বাসায় 14তলাটা ফ্লোরে। তো সেখান থেকে কি সুন্দর যে একটা ভিউ, আর এত পরিমাণ বাতাস, আমি আর কি ভিউর প্রেমে পড়ে গিয়েছি। সত্যি বলতে এত সুন্দর ভিউ আমার মানে চোখে দেখা, মানে প্রকৃতি যে কত সুন্দর হয়। আর উপর থেকে লাগছিল কি আমি ড্রোন দিয়ে ভিডিও করছি, মানে এত সুন্দর ক্লিয়ার একদম ভিডিওটা আসছিল। আর মনে হচ্ছিল যে ড্রোনের ভিডিও, কেননা ড্রোন থেকে যখন আমাদের ভিডিও কোনো মেক করা হয় তখন এরকমই সুন্দর লাগে দেখতে পরিবেশটা। ওইখানে লঞ্চ, এক সাইডে হচ্ছে নৌকা, মাঝখানে নদী, সাইডে হচ্ছে আপুদের বাসা, সব মিলে কি বলবো অমায়িক একটা দৃশ্য। তো যাই হোক, তার মধ্যে শাকিল ভাইও আমাদের জন্য কিছু আবার নাস্তা আনে, যেহেতু কিছুক্ষণ আগে আমরা লাঞ্চ করেছিলাম। তারপর সন্ধ্যার আগ দিয়ে আবার ভাইয়া আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসে, ফাস্টফুড আইটেম লাইভ বেকারি থেকে। তারপরে এই তো আমরা একসাথে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে গল্প টল্প করি, আর অনেকক্ষণ ঘন্টাখানিকের মতো আপুর রুমেই আমরা গল্প টল্প করি, খুব আনন্দ করি। তারপর আবার নিচে চলে আসি আপুর মাদের ফ্ল্যাটে, আবার ভাবির সাথে কিছুক্ষণ গল্প করি, আবার আমরা একসাথে একটু ভিডিও মেক করি। এই তো ভিডিও মেক করতে করতে আবার দেখি আন্টি আমাদের জন্য খাবার নিয়ে বসে আছে, মানে নাস্তা রেডি করে রেখেছে। আমরা উপর থেকে যদি খেয়ে আসছি, আবার আমাদের এখানে নাস্তার আয়োজন করেছে। তো সাইজান বাবার মিষ্টিও আমাদেরকে দিল, যেহেতু আমাদের বাসা অনেক দূরে, মিষ্টি আপু আমাদেরকে দিতে পারে নাই, তো আমাদের সেদিনই দিল খাওয়া দাওয়া করার জন্য। তো মিষ্টি খেলাম, তারপর আইসক্রিম খেলাম, তারপর আন্টির সাথে একটু মজা করলাম, আন্টির সাথে একটু ভিডিও মেক করলাম, আর আন্টি আমাকে আইসক্রিম দিচ্ছিল। মানে খুব মানে ভালো একটা দিন কেটেছে। আইসক্রিম নিয়ে আমি ডাইরেক্ট স্বর্ণালীর কাছে চলে যাই। আমরা ও একটু লেটে আসছে, যার কারণে একটু কম ভিডিও ওর সাথে। যাই হোক, এই যে আমরা আইসক্রিম নিয়ে একটু মজা করছিলাম। এই আইসক্রিমটা খাওয়ার পরে আমরা চলে আসবো সব, মানে এই আইসক্রিম খাওয়ার পর আমরা কিছুক্ষণ আবার একটু ভিডিও করি, তারপরে এই তো যার বাসায় চলে আসবো। সত্যি বলতে দিনটা খুবই সুন্দর কেটেছে। আর জাফরিনা আপুদের বাসা আন্টি ভাবি সবার বিহেভিয়ার অনেক ভালো লেগেছে। নেক্সটে আবার আড্ডা হবে এরকম।